নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন নাম। আজকে ওয়েট ম্যানেজমেন্ট করতে গেলে একটা ইজি ব্রেকফাস্টের কথা আপনাদের বলবো। অনেক সময় মানুষের হাতে এখন সময় থাকে না, বা কিছু বানিয়ে খাবো সেইটা সময় হয় না। বিশেষ করে মহিলাদের মধ্যে কি হয়, সারাদিন বিভিন্ন বাড়ির বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমের খাবার করার পর নিজের জন্য মনে হয় না যে কিছু করব। তখন চটজলদি ওয়েট ম্যানেজমেন্ট করা যাবে এমন একটি খাবারের আজকে নাম বলবো। সেটা হলো ছাতু। ছাতু মানে এমন কিছু দাম নয়, এবং আমরা প্রায় সব জায়গাতেই পেতে পারি আর কি। তো ছাতু যদি নিজেদের খাওয়া তালিকায় অ্যাড করেন তাহলে কিন্তু মানে ওয়েট ম্যানেজমেন্ট হবে। এবং ছাতুর মধ্যে থাকে প্রোটিন এবং ফাইবার একসাথে যেহেতু থাকে, তো সেটা কি করে একটা কমপ্লিট মানে একটা ব্যালেন্স ডায়েট হিসেবে আমরা বলা যেতে পারে। তবে এটা নয় যে প্রচুর প্রচুর পরিমাণে ছাতু খাবো তাহলে কিন্তু আমাদের ওয়েট লস হয়ে যাবে। প্রতিটা মানুষেরই একটা নির্দিষ্ট পোর্শন আছে, সেই পোর্শন অনুযায়ী কন্ট্রোল করে খাওয়াটা দরকার। যেমন 1 চামচ ধরুন ছাতু খেলেন, সেটা দিনের বিভিন্ন সময় বারে বারে খাচ্ছেন, তখন কিন্তু ক্যালোরি মূল্যটা বেড়ে যাবে। সেটা করলে চলবে না। 1 চামচ ছাতু যদি সকালবেলার ব্রেকফাস্টে খান, সেটা কিন্তু খাওয়াই যেতে পারে। এর সাথে মিশিয়ে নিতে পারেন একটু গোলমরিচ, একটু টক দই এবং একটু লেবুর রস, যাতে ভিটামিন সিটাও পাবেন। এবং টক দইয়ের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে গাট হেলথের জন্য আমাদের খুব ভালো। তো ছাতুটা খেলে কি হবে, অনেকক্ষণ কিন্তু আমাদের পেটটা স্যাটাইটি দেবে, ভর্তি হবে। এবং ফাইবার থাকার জন্য খুব চটজলদি খিদে পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে না। তবে এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু ওর সঙ্গে খেতে হবে। এবং ছাতুর মধ্যে যেহেতু জলটা থাকছে, যেহেতু জল দিয়েই আমরা ছাতুটাকে গুলি, তো সেক্ষেত্রে কিছুটা জলও কিন্তু আমাদের মানে খাদ্যের সঙ্গে মানে চলে যাচ্ছে। এবার ধরুন যারা হয়তো বসে বসে কাজ করে, বডির খুব একটা মুভমেন্ট নেই, তারা কিন্তু ছাতু খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওয়েট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা ওয়ার্কিং লেডি, তাদের ক্ষেত্রে বলবো ছাতু অবশ্যই নিজেদের খাওয়া তালিকায় ওয়েট ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করতে পারেন। আবার অনেকে যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই প্রত্যেক দিনের খাওয়া তালিকা অ্যাড করতে পারেন। এবং যারা বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তা করেন, তাদের ক্ষেত্রে বলবো রুটি বা পরোটা আকারে কিন্তু ছাতুকে দিতে পারেন। রুটি মানে আটার মধ্যে ফিলিং করে ছাতুর পুর ভরে, তো সেটা কিন্তু বেলে একটা পরোটা করে তার সঙ্গে একটু ঘি অ্যাড করতে পারেন। এটা কিন্তু একটা হোলসাম মানে ফুড বলা যেতে পারে বাচ্চাদের। এইভাবে কিন্তু বাচ্চাদের দেওয়া যেতে পারে। এবং কোলেস্টেরল পেশেন্টদের জন্য ছাতু কিন্তু খুব ভালো, যেমন এলডিএলটাকে কমায় এবং এইচডিএলটাকে বাড়াতে সাহায্য করে। এবং ডায়াবেটিস পেশেন্টদের জন্যও কিন্তু ছাতু খুব উপযুক্ত, মানে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য এটা কিন্তু পিসিওডি পেশেন্টদের জন্য খুব ভালো।